আমার ছেলে নবী এবং রাসূল হবে, আমার ছেলে তাওরাত জবুলের হাফেজ হবে। কইতে আছে জাকারিয়া কই কি কো পাগল হইছো? কো আরে আমি কইতেছি না, সব জিবরাইল কইছে। জিবরাইল কইছে মানে তাহলে আল্লাহ কি এগুলো জানে? কয় জানে মানে কি? আল্লাহই তো এগুলো করাইছে। সব শুনছেন। ও মারিয়াম আর কি? আমার বাচ্চা কিন্তু মরা মানুষেরও জিন্দা করতে পারবে। জাকারিয়া আলাইহিস সালাম এগুলা শুনতে শুনতে বাড়িতে চলে গেছে। এভাবে কথা বলে কষ্ট পাচ্ছেন? বাড়িতে গিয়ে আল্লাহরে বলতেছেন, আল্লাহ তোমার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহ কয় কও জাকারিয়া কি কথা? আল্লাহ গেছিলাম তো। কই গেছিলা? মারিয়ামের বাড়িতে। আর কই গেছো? জঙ্গলে, বাড়িতে নাই। খেদমত নাই তো মারিয়ামের, জঙ্গলে। কি হয়েছে? আল্লাহ আপনি তো জানেন না মারিয়াম প্রেগনেন্ট। আল্লাহ মনে হয় জানে না। সুবহানাল্লাহ বলেন না। আরে সূরা আল ইমরান খুলেন, সূরা আল ইমরান, সূরা আল মাইদা দেখায় দেই, সূরা মারিয়াম। কি স্বাদ তাফসীর করতে এখানে। আল্লাহ বলছেন মারিয়া, জাকারিয়া কি বলছো এগুলা? মারিয়াম প্রেগনেন্ট। আল্লাহ আপনি জানেন না খবর? আমি তো বলতে পারতেছি না, পুরো বর্ণনা করো তো কি হয়েছে। আল্লাহ মারিয়ামে বিয়েই করছে না। আচ্ছা, এরপরে প্রেগনেন্ট হয়ে গেছে আর দোষ দিতেছে আপনার। আপনি নাকি এগুলো করাইছেন। তার ছেলের নাম নাকি ঈসা। ছেলে হইব না মেয়ে হইব জানলো কেমনি? ঈসা। এরপরে নাকি তার ছেলে হাফেজ থাকবে তাওরাত জবুরের। তার ছেলে নাকি নবী রাসূল হইব। তার ছেলে নাকি মরা মানুষের জিন্দা করবো। আল্লাহ আমি এত কিছু বুঝতেছি না, এটা কেমনে কি? জামাই ছাড়া বাচ্চা হয়ে যাইতেছে। আল্লাহ বলো, জাকারিয়া তুমি সন্দেহ করো কেন? যা হচ্ছে যা হবে সব আমি আল্লাহ করেছি। আল্লাহু আকবার। সব আমি করছি।